হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ। 1 নম্বর শিক্ষা, নিরপরাধ লোকের জানমালে হস্তক্ষেপ করা কারোর জন্য জায়েজ নয়। নিছক দাবি করলে কেউ হকদার সাব্যস্ত হয় না। মূলনীতি হলো নিরপরাধী যে কোনো প্রকার দায় থেকে মুক্ত। 2, বেশিরভাগ মানুষের স্বভাবে জুলুম ও মিথ্যার প্রাধান্য দেখতে পাওয়া যায়। 3, সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারো দাবি গ্রহণ করা হবে না। এ ব্যাপারে ইনসাফকারী ও বেইনসাফির মাঝে কোনো পার্থক্য নেই। অর্থাৎ কোন ব্যাপারে? এই যে মূলনীতি যেটি আমরা জানলাম, এই মূলনীতির ব্যাপারে। 5, বিচার করা হবে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে। 6th শিক্ষাটি হলো বাদী যদি প্রমাণ পেশ করতে না পারে তাহলে বিবাদীর দায় মুক্তির উপায় হলো কসম করা, মানে শপথ করা। 7, প্রমাণ হলো একটি ব্যাপক বিষয় যা অধিকারের কথা স্পষ্ট করবে, যেমন সাক্ষী, বিভিন্ন লক্ষণ এবং ইঙ্গিত। 8ম শিক্ষাটি হলো কাজী নিজের জানার মাধ্যমে বিচার করতে পারবে না, মানে কাজী বলবে না আমি তো এটা জানতাম, কারণ কাজী তো এখানে আসলে সাক্ষী নয়। অতএব কাজীকে বিচার করার জন্যে তাকে নিরপেক্ষ থেকে তাকে বলতে হবে যে যিনি বাদী তাকে অবশ্যই বিচার প্রক্রিয়াতে তাকে প্রমাণ উপস্থাপন করতে হবে, আর যিনি বিবাদী তিনি শপথ বা কসম করবেন। 9ম শিক্ষাটি হলো বিবাদীর শপথ থেকে পিছু হটা বাদীর জন্য দলিল, মানে বিবাদী যদি বলেন যে না আমি শপথ করব না, তাহলে এটা বাদীর পক্ষে দলিল, তখন শপথ সহকারে তার পক্ষে ফয়সালা করা হবে, যেমনভাবে সাক্ষ্য এবং শপথের মাধ্যমে ফয়সালা করা হয়। 10ম, জানমাল ইত্যাদির ক্ষেত্রেই হকের দাবি করা হয়। এ দুটোর আলোচনা অধিকাংশ ক্ষেত্রে বের হয়। তার মানে হচ্ছে আপনি যে দাবি করবেন, দাবি কিন্তু জান এবং মালের ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে তো আর সাধারণত দাবি হয় না, তাই না? যেমন ধরুন আপনি শিক্ষা বলেন, আমি শিক্ষা অর্জন করেছি অমকের কাছ থেকে তমকের কাছ থেকে, এটা তো আর দাবির ইস্যু না। অতএব দাবি কেবলমাত্র জান এবং মাল অর্থাৎ জীবন এবং সম্পদের ক্ষেত্রেই এই দাবি, এবং সেখানে কেবলমাত্র প্রমাণ পেশ করার বিষয়টা আসে অথবা শপথ করার বিষয়টা আসে। 11তম শিক্ষাটি হলো শরীয়ত জালিমের জুলুম থেকে মানুষের হককে রক্ষা করে। সুবহানাল্লাহ, ইসলাম শরিয়া দেখুন মূলনীতি দিয়ে দিয়েছে যেন কোনো অবস্থায় মানুষের হক, মানুষের অধিকার অথবা মানুষের সম্পদ এবং জীবন এগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় অথবা চ্যালেঞ্জের মুখে না পড়ে। এই জন্য ইসলাম শরিয়া আমাদেরকে বিধান প্রদান করেছে। আলহামদুলিল্লাহ, আমরা সবগুলো শিক্ষা জানলাম। জাযাকুমুল্লাহু খায়রান। আজকের ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।